শুভ দুপুর বন্ধুরা, আমি টুকটুকি ট্রাভেলস এইচআর এই মুহূর্তে অবস্থান করছি পাকশী হার্ডিং ব্রিজে, যেটা অবস্থিত বাংলাদেশের ভিতর পাবনা জেলার ঈশ্বরদীর পাকশীতে। পদ্মা নদীর উপর নির্মিত এই ব্রিজটি দেশের দক্ষিণ ও উত্তর অংশের মধ্যে রেল যোগাযোগ রক্ষা করে আসছে। এই ব্রিজটি দেখতে এসেছি ব্রিজটির সৌন্দর্য, এখানকার সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য। আসলে কত নাম ডাক শুনেছি, কখনো দেখা হয়নি। ওই যে একটা কথা বলে না, দেখা হয়নি চোখে মিলিয়া, ঘর থেকে শুধু ডুবা ফেলিয়া। যাক বন্ধুরা, তো আমিও চলে এসেছি এই ব্রিজটাকে দেখার জন্য। 110 বছর পূর্বে নির্মিত এই ব্রিজটি আসলে তখন প্রধান প্রকৌশলী রবার্ট উইলিয়ামস গিলস কত অক্লান্ত পরিশ্রম ও মেধা খাটিয়ে এই ব্রিজটি নির্মাণ করেছেন। প্রায় 2 বছর যাবৎ এই নদীর তৎকালীন পদ্মা নদীতে ভরা যৌবন ছিল, খরস্রোত ছিল। এই দুই পাড়ের যে নদী রক্ষা বাঁধ, সেটা নির্মাণ করতে যে খরচটা হয়েছে, তার বক্তব্য অনুযায়ী এটা নাকি আরও কয়েকটি ব্রিজ নির্মাণ করা যেত এই খরচে। প্রায় 15 কিলোমিটার পথ তিনি নদী রক্ষা বাঁধ নির্মাণ করেছেন পাথর এবং মাটির সমন্বয়ে। এই ব্রিজটি নির্মাণ করেছেন প্রায় 24,400 কর্মী মিলে। তৎকালীন সময় 3.5 কোটি টাকা ব্যয় হয়েছে এই ব্রিজটি নির্মাণ করার জন্য। এটি পাবনা ও কুষ্টিয়া জেলা সীমান্তবর্তী স্থানে পদ্মা নদীর উপর অবস্থিত। ব্রিটিশ গভর্নর লর্ড হার্ডিংসের নাম অনুসারে এই ব্রিজটির নামকরণ করা হয়েছে, যার নাম এখনও বহাল। নির্মাণ কাজ শুরু হয় যা 1909 সাল থেকে শুরু করে এর নির্মাণ কাজ শেষ হয় 1915 সালে, এবং একই বছরে 4 মার্চে এটার উদ্বোধন করা হয়। সেতুটি লোহা ট্রাস টাইপের কাঠামোতে তৈরি। এর দৈর্ঘ্য প্রায় 1800 মিটার। এতে 15টি স্প্যান, আর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য 360 ফুট। ব্রিজটির উপর মূলত মালবাহী ও যাত্রীবাহী রেল চলে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় রেলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যাহা আবার পুনর্নির্মাণ করা হয়। এখন মোটামুটি খুবই ভালো, এবং যাহা কিনা বাংলার রেল যোগাযোগের ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এটি সৌন্দর্য আসলে দেখার মতো। এটা যখন আমি দেখতে এসেছি, এখানে যখন হাঁটাহাঁটি করছি, তখন আমার কাছে সেই 110 বছর পূর্বের 1909 সাল তখনকার যুগের কথা মনে পড়ে যায়। মনে হচ্ছে যে আমি এই মুহূর্তে 24,400 শ্রমিকের সাথে আমিও বুঝি কাজ করছি, এই সেতুতে অংশগ্রহণ করছি নির্মাণ কাজে। আসলে দেখেন যে পদ্মা নদীতে কত বিশাল নদী, এই নদীকে শাসন করে এইখানে ব্রিজ নির্মাণ করা তখন কিন্তু এত সহজলভ্য ছিল না। যাই হোক বন্ধুরা, যতটুকু পেরেছি কিছুটা বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। আপনারাও যদি সময় সুযোগ পান, এসে দেখে যাবেন, বেরিয়ে যাবেন আমাদের ঈশ্বরদী এই হার্ডিং ব্রিজে।